আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মহাপূর্ণ মানুষগুলিকে হেদায়েতের পথ দেখানোর জন্য যে নবী আল্লাহর জাহিলিয়াতে আল্লাহ পাক বিশ্বনবীকে কোরআন নাযিল করে দিলেন। এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন। বিশ্বনবী কিন্তু কোন মানুষের তৈরি করা মতবাদের পক্ষে রায় দিতেন না। বিশ্বনবীর উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, বিশ্বনবীর উপরে যখন আল্লাহ পাক মানুষদেরকে হেদায়েত দেখানোর জন্য একটা গ্রন্থ দান করলেন, একটা কোরআন দান করলেন। এই কোরআন বিশ্বনবীর উপরে যখন নাযিল হলো, সেই সময় থেকে বিশ্বনবী আল্লাহ পাকের হিদায়াত হিসাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করলেন। এখানে মানুষরা যারা অন্ধকার, এখানে জুলুমাত যারা সূর্যের মধ্যে এখনো আছে। যে সময় কন্যা সন্তান জীবিত হলে সে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো, ফেলে দেওয়া হতো। সেই কন্যা সন্তান গুলোকে যে বাপ মায়ের কাজটা করতে, বাপ মায়েদেরকে সেই কাজ থেকে বিরত রাখিয়ে আল্লাহ পাকের নবী কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন যে কন্যা সন্তান পৃথিবীতে অভিশাপ নয়, কন্যা সন্তান হইল আল্লাহর পক্ষ থেকে যে ঘরে একটা কন্যা সন্তান থাকবে, এই কন্যা সন্তানটাকে কোন বাপ মা যদি সৎপাত্রস্থ করতে পারে, ভালো পাত্র যেটা বিবাহ দেওয়ার পর ওই পিতা যদি ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি কোন মানুষের যদি দুইটা কন্যা সন্তান থেকে তাহলে তার কি হবে? আল্লাহ নবী ঘোষণা দিলেন, কোন বান্দার যদি দুইটা কন্যা সন্তান থাকে, তারপর সে তাকে সৎপাত্রস্থ করতে হবে, সে যদি তাকে ভালো পাত্র দিতে পারে, দিন শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, বিশ্বনবীর আদর্শ শিক্ষা দিতে পারে, লোকটা যদি মারা হয়ে থাকে, আল্লাহ পাকের নবী ঘোষণা দেন বান্দার জন্য আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। কন্যা সন্তান যদি অভিশাপে হতে, তাহলে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করতে হবে। আবার সাহাবী, আবার দেখেন সাহাবীদের লোক কত বেশি। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, নবীজি কোন পিতার যদি তিনটা কন্যা থাকে তাহলে কি হবে? নবীজি বলেন, পরিবার মতো কোন পিতা যদি সেই মেয়েদেরকে সৎপাত্রস্থ করতে পারে, দিন শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, দিতে পারে, ওই বান্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জন্য তিনটা জান্নাতের ব্যবস্থা করে দিব। তাহলে মানুষদের জন্য উপকার হলো না ক্ষতি হলো? বলেন বলেন। আজকের আলোচনার বিষয় হলো কিয়ামতের পূর্বে এই যে দুনিয়াতে আপনারা আছেন, আমরা কি সারা জীবন থাকবো? সারা জীবন থাকবো? কোনো না কোনো দিন আপনার 20 বছর, 50 বছর, 100 বছর, যার হায়াতের পরিধি যতটুকু, ওই মানুষটা হায়াত শেষ হয়ে গেলে তাকে কবরে যাইতে হবে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মানুষটা মৃত্যু থেকে পালিয়ে বাঁচবে, এমন কোন মানুষ খুঁজে পাবেন? পাবেন না। তার মানে মৃত্যু এটা চিরন্তন সত্য, এখান থেকে পালিয়ে বাঁচার কোন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। বললেন এইটা হায়াতের জিন্দেগিটা, এই জিন্দেগিটা যখন আপনার আমার শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে আলমে বারজাতের জগতে দেখে বাস করতে হবে।
আলামে বারজাখ হলো আপনার কবরের প্রথম জীবন থেকে শুরু করে কিয়ামতের সিংহায় যতদিন ফুৎকার হয়নি এর মাঝখানের জীবনটাকে বলা হয় আলামে বারজাখ, মানে বারজাখ জীবন। এই কবরের জীবনের প্রথম 3টে প্রশ্ন কোন মানুষের যদি সঠিক না হয় তাহলে ওই মানুষটা ওখান থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তখন বলেন এই যে কিয়ামতটা যখন হবে তার পূর্বে কিছু আলামত আছে। কি আছে? পৃথিবীটা তো ধ্বংস হবে, ছোট আলামত আছে, বড় আলামত আছে। বড় আলামত কি? সূর্য এখন পশ্চিমের উপর, কিন্তু নবীজি বলছেন কিয়ামতের পূর্বে সূর্য যে পশ্চিম দিগন্ত থেকে উঠবে সেই দিন মানুষকে বুঝাতে হবে কিয়ামত এসে গেছে। কি এসে গেছে? কিয়ামত এসে গেছে। কিন্তু ঈশ্বরের বলেন যে আলামত ছোট, কিয়ামতের পূর্বে কিছু ছোট ছোট আলামত ঘটবে। সেই সময় মানুষরা যেন মনে করে না কিয়ামতটা খুব সন্নিকটে, মাথা আপনার ঘাড়ের যেমন খুব নিকটে, তখন বুঝে নিতে হবে কিয়ামতটাও খুব আপনার নিকটে। এজন্য কিয়ামতের পূর্বে ছোট যে আলামত আছে আর 1 নম্বর হলো অবৈধ সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা বাড়বে। আজকে গোটা বিশ্বে দেখেন অবৈধ সম্পদ ছেড়া হোক হারাম হোক হারাম, মানুষ হামেশা ভাবে পকেটে ঢুকাচ্ছে, খাচ্ছে, হামেশা ভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক না বল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে কিয়ামত যখন হবে কিয়ামতের পূর্বে সত্য আলামতের 1 নম্বর আলামত হলো এই দুনিয়াতে মানুষ যখন অবৈধ সম্পদ উপার্জন করা শিখবে তখন মনে করতে হবে যে কিয়ামতটা খুব কাছাকাছি আছে। ঠিক না বল? আজকে দেখেন অবৈধ সম্পদ কিভাবে উপার্জন হয়। দেখেন যারা ক্ষমতায় আছে, একটা নিরীহ মানুষ চাকরি দেওয়ার জন্য গেল, চাকরি দেওয়ার কথা বলে লোকটার কাছ থেকে 5,000, 10,000, 50,000, 5 লক্ষ টাকা ওই সরকারি কর্মকর্তা বলে না, ক্ষমতায় যারা আছে তাদের কথাই বলেন না কেন, তারা টাকা দেখবেন যারা চাকরি দিচ্ছে ঘুরাচ্ছে। তাহলে আপনাকে মনে করে নিতে হবে যে লোকটা এই নিরীহ মানুষটার কাছে 5,000, 2,000, 10,000 টাকা নিলে সে টাকাটা হারাম হলো না হারাম হলো? যদি মানুষটা কোরআন বুঝতো তাহলে নিরীহ মানুষটাকে এমনি চাকরি দিতে টাকা খাওয়ার কোন প্রশ্ন আসতো? এজন্য আমার ভাইয়েরা কোরআন যতদিন পর্যন্ত ক্ষমতায় দেয় নাই, রাষ্ট্র বিধান অনুযায়ী পালন হয় নাই, ঠিক ততদিন পর্যন্ত রাষ্ট্রীয় চোরদেরকে ঠিক করা যাবে। রাষ্ট্রীয় চোরদেরকে ঠিক করতে গেলে আগে কোরআনটাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই মানুষগুলো যখন কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে তখন তাদের কাজ হবে কয়টা? সর্বপ্রথম গিয়ে তারা সর্বপ্রথম নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে নেবে। এই যে জোহরের যখন মুয়াজ্জিন আযান দিবে রাষ্ট্রীয়ভাবে এটা ফরমান জারি হয়ে যাবে, কোন লোক আর বসে থাকতে পারবে না, ওযু করো, মসজিদে গিয়ে নামাজ জামাতে পড়ো। আর আজকে কি হচ্ছে, যারা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, এরা আজকে অবস্থানটা কোথায়? জেলখানায় গিয়ে হচ্ছে। আল্লাহ বলেন হক কথা যখন কোরআন দিয়ে কোন মৌলবী বলবে সেই মৌলবী কিন্তু আসলে ঠিক থাকবে না।
এজন্য আল্লাহ পাক বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন কোরআনটা চলে যাবে তখন তাদের কাজ হবে চারটা। কয়টা? সর্বপ্রথম তারা নামাজটাকে রাষ্ট্রীয় কায়েম করবেন। আচ্ছা, এখন বলেন তো এই নামাজটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে চুরি জেনা ব্যভিচার কি সমাজ আর থাকতে পারে নাকি? থাকবে? আযান যখন দিবে, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় তখন বোনেরা নেপথ্য দিয়ে থাকলো। রাষ্ট্রীয়ভাবে ফরমান যদি জারি হয়ে যায় এক ওয়াক্ত নামাজ যার কাজা হবে তার বাড়িতে বসে থাকার আর সময় থাকবে না। তখন দেখা যাবে যে মুয়াজ্জিন আযান দেয়, বরং ওই নিজে সে মুয়াজ্জিনের কাজ করতে যায়। কিন্তু আজ আমরা এমন ভাবে দুর্ভাগা, আজকে আমাদের মুয়াজ্জিনদের বেতন এত কম, আর নিজের সন্তান ছেলেদেরকে আপনি পড়াচ্ছেন, সেখানে ইংরেজি প্রাইভেট তার বেতন হলো 7,000। 12 দিনে মাস, কয় দিনে মাস? অথচ একটা মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত জামাতের 5 ওয়াক্ত নামাজের যখন ইকামত দিবে, আযান দিবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একটা হলো ইমামুল আদল, ন্যায় ইনসাফকারী বাদশা। এখন তো যারা গ্রামের মধ্যে মূর্খ, যারা ক্ষমতায় গেছে, এদেরকে সম্মান করা হয় বেশি। আল্লাহ পাক বলেন সম্মান যদি করতে হয় ইমামকে করো, মুয়াজ্জিনকে করো, তোমার কপাল খুলে দিবেন কে? কিন্তু আজকে আমরা সমাজে উল্টাটা করি। আপনি ইংরেজি প্রাইভেটের টাকা যদি এক মাসে একটা মেয়ের জন্য 7,000 টাকা দিতে পারেন, তাহলে আপনার মনটা এত সংকীর্ণ কেন যে একটা ইমামের মুয়াজ্জিনের বেতন দিতে আপনার হাত কেটে খাওয়া? একটা মুয়াজ্জিন পাইছিলাম এক জায়গায়, এক মসজিদের পাশে বললাম করে শুধু আযানটাই কিন্তু নামাজ পড়ে না। মুসলমানরা একদম ওকে ধরলাম, এই ব্যাপার, তোকে আমরা বেতন দিয়ে রাখলাম, তুই আযান দিন সময় মতো এসে নামাজ পড়ায় না। ওকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বেতন কত? বেতন হলো মাত্র 500 টাকা। মুয়াজ্জিন বলে এই 500 টাকায় আমি ইমামতি করব, নামাজ পড়ব, আযান দিব? এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনাদের দিকে প্রশ্ন করেন, বর্তমান যে বাজারের অবস্থা, একটা মুয়াজ্জিন 500 টাকা, আমরা 500 টাকা নিয়ে গেলে তো বাজারের অবস্থা খারাপ। এই জন্য আমার ভাইয়েরা, ইমাম যারা হবে, মুয়াজ্জিন যারা হবে, মসজিদের যারা সভাপতি হবে, লোকগুলোকে ভালো হতে হবে। আজকে সমাজে আপনি লক্ষ্য করে দেখেন, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এরাই হলো মসজিদের সভাপতি। তাহলে এদের দ্বারা কি মুয়াজ্জিনকে 5,000 টাকা দেওয়া সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা wa lam yakhsha illa Allah وعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক সূরা 18 বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদের সভাপতি হতে গেলে 4টা গুণ থাকতে হবে। কয়টা? এই 4টার বাহিরে যদি কোন মসজিদের সভাপতি আপনারা কোনদিন নিজের মসজিদের কানটা ধরে আঙুলতে বের করে দিবেন, ঘোষণা কার? মসজিদের সভাপতি হতে গেলে 1 নম্বর হতে হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস আনতে হবে তার উপরে।
জান্নাত জাহান্নামের ভয় করতে হবে, আল্লাহ আছে এটা বলেন। নাম্বার 3 হলো আল্লাহ পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না। আর নাম্বার 4 হলো নামাজ আর যাকাতটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু মসজিদের সভাপতিগণ আপনি অধিকাংশ গুলোকে দেখবেন, অধিকাংশ গুলো নামাজ পড়ে না। নামাজ পড়ে অনেক মসজিদের সভাপতি, অনেক মসজিদের সভাপতি দেখবেন, সেক্রেটারি দেখবেন, এদের নামে সূরা না পড়লে এরকম মন লাগা হয়। আচ্ছা বলুন, কোন সভাপতির কোন সেক্রেটারির নাম কি? এইটা ইমাম সাহেবের দায়িত্ব কি অন্যান্য সূরা পড়া? ইব্রাহিমা ওয়া মূসা, এই দুইটা নাম বরাবরকারীরা সুন্দরভাবে আছে পাশাপাশি, কিন্তু সেক্রেটারির নাম যে বলতে নাম তো শুনে নেন, বলতে সূরা আছে কোরআন কারিমের সূরার সংখ্যা হলো 114, তাই না? কিন্তু বলতে আমি কোন সূরা আছে? ইমাম সাহেব যখন নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা পড়ার পর সুহুফে ইব্রাহিম ও মূসা বললেন, তখন বল্টু মিয়া কেশিয়ার বল্টু মিয়া নামাজ শেষে ইমাম সাহেবকে ধরল, ইমাম সাহেব আমার নাম সূরা কোথায় পড়লি না কেন? সেক্রেটারি আর সভাপতির নামে তুই সূরা পড়ছিস, আমার নামে নাই কেন? তখন কেশিয়ার বলে, বেটা আমি হলাম কেশিয়ার, আমার কাছে সমস্ত টাকা পয়সা, আমার নামে যতদিন সূরা পড়তে পারবি না ততদিন পর্যন্ত তোর বেতনটা আটকা থাকবে। এখন বলেন তোমাদের কায়দা কায়দা। এখন ইমাম চিন্তা করে যে 5 মাসের বেতন বাকি আছে 5,000, এই মাসের বেতন না পাই তাহলে তো আমার গোপালা যাবে। এই জন্য ইমাম সাহেব কায়দা করে বলছে, সূরা ফাতিহার পরে সুহুফে ইব্রাহিম ওয়া মূসা বলার পরে বলছে এবার কেশিয়া সাহেব তো খুব খুশি, বলেন তো এই নামাজ হবে না হবে না? হবে। এইরকম কিন্তু সমাজে লোভী হক কথা পরিপন্থী ইমামও আছে। নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ইমামতি করে, মুয়াজ্জিন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আগুনের কাছে দিয়ে ইমামদের জিহ্বা কাটা হবে। তারা সবকে নাকি গোপন করা যাবে? এই প্রত্যেকটা মসজিদ গোটা বাংলাদেশ থেকে এক বাক্যে এক আওয়াজে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি হকটাকে মসজিদ থেকে প্রত্যেকটা মসজিদ পর্যন্ত চলে যেত, তাহলে বাংলাদেশ ইসলাম পরিপন্থী করা, আজকে ইসলামকে নিবন্ধন করার সাহস পেত না। আজকে আমাদের কারণে সাহস হয়ে পাচ্ছে। তাহলে কিয়ামতের ছোট আলামতের 1 নম্বর আলামত হলো অবৈধ সম্পদ উপার্জন করার কি হবে? প্রতিযোগিতা হবে। কোরআনে হাকিম মানুষকে জানাইতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক কাফিরদেরকে ডেকে বলছেন, কাকে ডাকছে? ইমানদার বলতে আপনি কি বুঝেন? ইমানদার বলতে যারা কালিমা পাঠ করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা খাও হালাল জিনিস থেকে। কি জিনিস থেকে? ওইটা প্রথমে একটা কথা বলেছিলাম, যে ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে 5 লাখ খালি টাকাটা হালাল হলো না হারাম হলো? এমন অনেক মানুষ আছে মসজিদের সভাপতি অথচ সুদের টাকা ছেড়ে দিয়েছে। আসলে দেখো
এইরকম যদি কোন ব্যক্তি মসজিদের সভাপতি হয়ে থাকে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিরাও কিন্তু নিজেকে মুসলমান দাবি করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান দাবি করলে কি হবে? ব্যক্তিরা সমাজে যখন দেখবেন বুঝতে হবে কিয়ামতটা খুব কাছাকাছি এসেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক যখন হযরত আদমকে সিজদা করতে বলছেন, শয়তান হযরত আদমকে কি সিজদা করেছিল? তার মানে শয়তান বলেছিল যে না, আমি তো আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। সে যুক্তি দেখিয়েছিল যে আগুন তো সাধারণত উপরের দিকে ওঠে আর মাটি তো জমিনের সঙ্গে মেশায় থাকে, ঠিক না বল? তার যুক্তিটাও কিন্তু খারাপ নয়। আল্লাহ পাক বলেন আদেশ করেছি তুমি আদমকে সিজদা করো, কিন্তু তুমি এত যুক্তি দেখাতে কোনো কারণ ছিল না। ইবলীসের কারণ ছিল, ইবলীস বলল আমি আগুনের তৈরি হয়ে একটা মাটিকে সিজদা করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আর আযাবের ফেরেশতা থাকতে পারো না, তুমি আজকের পর থেকে ইবলীসে পরিণত হয়ে গেলা। ইবলীস যখন ইবলীসে পরিণত হয়ে গেল, আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়েছিল। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন কবুল। নাম্বার 2, আমাকে মানুষের রগে রগে শিরায় উপশিরায় চলাফেরা করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন হ্যাঁ, এটাই তোমাকে করে দিলাম। নাম্বার 3, আমি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ করে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যখন যে প্রান্ত থেকে আমি এসে তোমার বান্দাদেরকে আমি কিন্তু পথ ভ্রষ্ট করে ফেলব। তখন আল্লাহ বলেন এটা কিন্তু অন্ধের আগে পূর্ব পরেরটা এটা অর্ধেক বলার কারণটা কি? অর্ধেক হলো এই কারণে, ভালো করে কারণটা দেখে অর্ধেক হলে এই কারণে এই পৃথিবীতে তুমি সবাইকে গোমরাহ করতে পারো। যারা ইসলাম পরিপন্থী তাদেরকে তুমি গোমরাহ করতে পারো, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, জেনা করে, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারো। কিন্তু আবার তাইলের সঙ্গে যারা থাকবে তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আজকে বহু আলেমকে এখন পর্যন্ত জেলখানায় আছে না নাই? আলেমকে জেলখানায় দেওয়ার কারণটা কি? তার মানে আলেম হলো কোরআন থেকে হক করে মানুষদেরকে জানায় দেয়। তাহলে আলেমদেরকে জেলখানায় দেয় কে? জেলখানায় দেয় হলো তারা যারা মানুষের টাকা মেরে খায়, যারা সুদের টাকা খায়, অন্যায় করে বিনিয়োগের কারের টাকা যারা মেরে খায়। আল্লাহ পাক বলেন এই শ্রেণীর মানুষ যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক, কোরআন দিয়ে ক্ষমতা পরিচালনা হোক, কোরআন দিয়ে পরিবার পরিচালনা হোক, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, এইটা যারা চায় না তারাই আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় পড়ে। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আবু জাহেলের জীবনটা গোড়া করে দেখে আবু জাহেল কিন্তু বিশ্বনবীকে কোথাও বাধা দেয় নাই, বুঝছে? আবু জাহেল কিন্তু বিশ্বনবীকে বাধা দিবে ঠিকই, কিন্তু সেটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। অথচ আপনি আমি মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করে আমরা সুন্নাত করিয়েছি, আমরা খাতনা করিয়েছি, এজন্য আমরা মুসলমান। আমরা কালিমা পাঠ করেছে, এজন্য আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন যারা মুসলমান হয়ে কালিমার মাধ্যমে ডাইরেক্ট বাধা দেয়, মুসলিমরা আমাদের সাইডেও এরা খারাপ। কোরআন কারীম মানুষকে জানা দিয়েছে كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون
আল্লাহ প্রশ্নই হামিম সেদিন আলো সুন্দর আইতে পারে রহমান এবং কোয়ালিল্লাহিনা কাফারু যারা কাফের তা অস্বীকার করে কাকে এই কোরআনটাকে মুসলমানদেরকে শুনতে দেওয়া যাবে না। তার কারণ হলো তারা জানে এই কোরআনের সঠিক ব্যাখ্যা যদি হয়, কোরআনের সঠিক তাফসীর যদি হয়, যারা সমাজে গরিব মানুষদের ভিডিও করে টাকা মেরে খায় তাদের আর টাকা খাওয়া হবে না। যারা কন্ট্রাক্টগুলোকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে, এই কোরআন যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায় তাহলে রাষ্ট্রীয় স্রোতের করে টাকা বিদেশে পাচার করা হবে না। এই কোরআন যদি ক্ষমতায় চলে যায় তাহলে এই দুনিয়াতে কোন চোর আর চুরি করা হবে হবে? যখন চোর চুরি করবে তার হাতের দিকে বারবার তাকাবে। আল্লাহ পাক বলেন কোরআন যখন ক্ষমতায় চলে যাবে তখন একটা চোর যদি চুরি করে তাহলে তার ডান হাত হোক বাম হাত হোক দুই হাতটা কেটে দেওয়ার বিধান কে করেছেন? আচ্ছা বলেন তো, যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন চলে যায় তাহলে মানুষ চুরি করতে পারবে? ওই চুরি করতে যাওয়ার আগে বউকে বারবার বলতে হাত দুটো ঠিক আছে না নাই, তার কারণ সে ভালো করে যাবে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে হাত দুটো থাকবে। আমরা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তা হলো যদি কোনো মানুষ ক্ষমতায় থাকার পর চুরি করে যদি ধরা পড়ে যায় তাহলে তার দুই হাত কাটার পর যদি এইটা ফরমান জারি হয়ে যায়, মানুষের কাছে পছন্দ হয়ে যায়, বলেন তো আর এই দেশে চুরি করা চোর থাকবে? থাকবেন? তবে চোরদের চুরি বন্ধ হয়ে যাক, ডাকাতদের ডাকাতি বন্ধ হয়ে যাক, সুদখোরদের সুদ দেওয়া বন্ধ হয়ে যাক, জেনাখোরদের জেনাখোরি বন্ধ হয়ে যাক। এইটা কারা কারা চান? দুই হাত করে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের হাত বিকটে করে নিতে পারেন। আমি এবার নাম্বার 2 কিয়ামতের পূর্বে যে আলামতগুলো প্রকাশ পাবে তার 2 নম্বর আলামত হলো মানুষের কাছে আমানত রাখলে সে মানুষটা আমানতের খেয়ানত করবে। কি করবে? আপনি একজনকে টাকা দিলেন, কালকে সে বলবে যে তুই তো আমাকে কোনো টাকাই দিসনি। এখানে আমানত বলতে নবীজি বলছেন আমানত শুধুমাত্র টাকা দিল পয়সা দিল এর নাম আমানত নয়। অনেকদিন আগে রাষ্ট্রীয় ভাবে একটা আমানতের পদ্ধতি চলে গেল, এখন কে কাকে যে কি মাইছেন এটা আপনারাই ভালো জানেন। আপনার কাছে আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে একটা করে আমানত আছে। কি আছে? যে আমানতের বাদ ধরে আপনারা এইটা মারেন, যার কারণে একটা মানুষ ক্ষমতায় গিয়ে 5 বছর থাকে। কয়বে? এটা একটা রাষ্ট্রীয় আমানত। কি আমানত? এখন আপনি যদি কোন চোরকে আপনার আমানতটা আপনি অর্পণ করে থাকেন, কোন রাষ্ট্রের মালিকানার অর্থ বিদেশে পাচারকারীকে যদি আপনি আপনার আমানতটা মেরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমানতের খেয়ানত তুমি আল্লাহর সাথে করলে। এই আমানতের খেয়ানতের কারণে ওই রাষ্ট্রের সরকার যে টাকা পাচার করে যে অপরাধী, তুমি তোমার আমানতটা রাষ্ট্রের সরকারকে দেওয়ার কারণে সমান অপরাধী। তাহলে আমার আমানত আমি চোরকে দিয়ে কি জন্য আমার ঠেকা বসতে আমি চোর হবো? এই রাষ্ট্রীয় সরকার যদি জিনা করে সেই জিনা করার রহমত তোমার উপর আসবে। এর কারণে কোন মানুষ যদি খারাপ কাজ করে, কোন আলেমকে বেইজ্জত করে, সম্মান নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমকে অপদস্থ করতে হয় কিন্তু তোমার উপরও আসবে। যার প্রতিফলকে আপনারা দেখতে পান, যে মানুষটা গোটা বাংলাদেশে 50 বছর কোরআনের তাফসীর করেছে, এইটা মুফতি আমির হামদার কি দোষ ছিল? কোরআনের হক কথা বলার কারণ তাকে 3 বছর জেল খাটতে হয়েছে।
আপনারা কি আমার যেমন কিছু দেখেছেন যে আমাকে 5 মাস 9 দিন জেল খাটতে হয়েছে? অথচ আমি কি চুরি করেছিলাম, জেনা করেছিলাম, ডাকাতি করেছিলাম? আমার একটাই টার্গেট ছিল, কোরআন দিয়ে হক কথা মানুষদেরকে প্রচার করা। যার কারণে বাতিলরা সহ্য না করতে পারার কারণে আমাকে জেল পর্যন্ত নিয়ে গিয়েছিল। তার সকল ক্ষমতার মালিক, ইজ্জতের মালিকটাকে। এজন্য কোরআন হাকিম মালিককে জানাইতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'izzu মান তাশা'উ ওয়া tuzillu man tasha'u biyadikal khayr إنك على كل شيء قدير। এখন বলেন তো বাংলাদেশের সকল ক্ষমতার মালিকটাকে? যাকে ইচ্ছা সম্মান দান করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেয় কে? এমন 50 বছর তাফসীর করার কারণে যে মানুষটাকে বিনা কারণে অপরাধমূলক কাজ করে, যে মানুষগুলি করে মানুষটাকে সবুজ করে দিল, বলেন তো ওই মানুষটা জানা যায় 5 কিলো 7 কিলো পর্যন্ত লোক হয়ে লক্ষ লক্ষ লোক হয়েছিল। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় মানুষ শুধু বেঁচে থাকলে সম্মান পায় না, মরার পরে সম্মান পায়। সম্মানটা পাওয়ার মালিককে। এখানে আল্লাহ বলেন যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হলো আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। আমার আল্লাহ ইচ্ছা করলে ফিরাউনকে দুনিয়ার সুহায়াতের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। সে আমরা মনে হয় এখন নাই, আছে?